সকল মা বোনদের শালীনতা বজায় রাখার উদ্দেশ্যে বোরকা তৈরি করা হলেও তার অপব্যবহার করেন অপু বিশ্বাস। ঠিক এমনই একটা আলোচনা সমালোচনার মুখোমুখি হয়েছেন এই নায়িকা। আজকে বোরকা পরলে আগামীকাল আবার অংশ নিচ্ছে পূজায়। ঠিক এভাবেই চলছে অপু বিশ্বাসের দিনকাল। তার এমন কর্মে নেটাগারিকরা একাধিক অভিযোগ তুললেও তাতে কোনো মাথা ব্যথা নেই অপুর। উদ্দেশ্য ভালো হোক কিংবা খারাপ, নিজ লক্ষ্যে পৌঁছানোর আগ মুহূর্তেও পেছন ফিরে তাকান না অপু বিশ্বাস। ব্যক্তিগত দিক নিয়ে বছরের প্রায় সবসময় আলোচনায় থাকেন অপু বিশ্বাস, হোক সেটা বুবলি কেন্দ্রিক কিংবা পোশাকের মাধ্যমে। নেটাগারিকদের চাওয়া একটাই, সাকিব যদি প্রাক্তন কোন স্ত্রীকে ফিরিয়ে নেন তাহলে বুবলিকে নেওয়া উচিত। কেননা অপু বিশ্বাস একজন হিন্দু মেয়ে, তাই পূজা করার বিষয়টি তার কাছে খুবই স্বাভাবিক। আর তাই সন্তানের ধার্মিক দিকটি লক্ষ্য করে হলেও বুবলিকে নিয়ে সংসার করা উচিত সাকিবের। অপু বিশ্বাস বলেন, ইসলাম ধর্মের কয়েকটি কাজ তার ভালো লাগে, তাই ভালো লাগা থেকে ইসলাম ধর্মের কয়েকটি দিক পালনও করেন তিনি। কিন্তু এখানে উঠে আসে মূল প্রশ্ন, যদি ভালো লাগা থেকে বোরকা হিজাব পরেন তিনি, তাহলে নিষেধাজ্ঞাগুলো কেন মেনে চলেন না? তবে কি ধর্মের অজুহাত দিয়ে বোরকা হিজাবকে অপমান করছেন তিনি? আর যদি তা না হয় তাহলে আজ বোরকা এবং কাল কিভাবে পূজায় অংশ নেন তিনি? এমনকি সম্প্রতি প্রকাশিত একটা ভিডিও চিত্রে দেখা যায় বোরকা হিজাব পরে আব্রাহাম খান জয়ের সাথে টিকটকে নাচে গানে মেতে উঠেছেন অপু বিশ্বাস। ধার্মিক দিক থেকে যা একেবারেই নিষিদ্ধ করা হয়েছে।